খাবার দিদি বেরোতে শুধু গরম গরম এই যে রুটি তোমার ডিম সেদ্ধ রুটি আর এই যে ফুলকপির তরকারি, ফুলকপি আলুর তরকারি। ইউটিউবে একজন বন্ধু বলেছিলেন এই ফুলকপি আলুর তরকারি রেসিপিটা শেয়ার করার জন্য, তো শেয়ার করব। ছুটির দিন থেকে যেদিন রান্না হবে সেদিন শেয়ার করব, না হলে অন্যদিন যে তাড়াহুড়ো থাকে তখন ভিডিও করা সম্ভব নয়। একদম সাদামাটা সিম্পল রেসিপি, তেমন বিশেষ কিছুই নেই, তবু বলেছেন তখন ছুটির দিন থেকে শেয়ার করব। ছুটির দিন যেদিন হবে তরকারিটা সেদিন। এই যে লবণ দিয়ে যদি লবণ না দেবে। আর এই যে মিঠির জন্য টিফিনে বানিয়েছিলাম এই যে ফ্রাইড রাইস আর এই যে আলু পনিরের দম, এগুলোকে দিয়েছি। আর দুপুরে খাবে সেজন্য রেখে দিয়েছি। এবার তুমি খেতে বসে পড়ো, আমি এদিকে দিয়ে দিচ্ছি, তোমার দেরি হয়ে যাবে। ঠিক আছে, নাও না 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 কিছু হবে না, দিয়ে দাও। আর এই যে এখানে রয়েছে ওই পাবদা মাছের ঝাল সর্ষে টমেটো দিয়ে এখানে দিলাম, একটু ঝোল ঝোল রাখলাম আজকে, কালকে ঝোলটা শুকিয়ে গেছিলো আসলে, বুঝছো, অল্প রাখতে চেয়েছিলাম। আর এখানে দিয়ে দিই তরকারি। আর এখানে রয়েছে শাক, চামচটা দিয়ে দিচ্ছি। এই শাকের মধ্যে রয়েছে মূলো শাক, পুঁই শাক আর এই বাঁধাকপির যে পাতাগুলো তরকারিতে দেওয়া হয় না, একটু মোটা হয়ে যায় যে পাতাগুলো, সেই পাতাগুলো মানে কচি কচি ছিল কিন্তু তরকারিতে দেওয়া হবে না, সেই পাতাগুলো সব কুচি করে শাক করা হয়েছে। খেতে কিন্তু বেশ ভালো লাগছে, শাকটা টেস্ট করার সময় দেখলাম বেশ ভালো হয়েছে। তো এটা দেবো ভাতের মধ্যে, আর টক আছে। চলো তুমি বসো, আমি তাহলে দিয়ে দেবো। লবণ নেবে ডিমে? কলা খেয়ে নি সকালে? সকালে খেয়ে নিচ্ছি। ঠিক আছে। আর তবে গরম? হ্যাঁ এইমাত্র হলো সব। গরম আবার না হয় সকালবেলায়। আর তাও তোমার একটু দেরি হয়ে গেল, 8:35 হয়ে গেল। বাজার গিয়েছিলো একটু মিঠিকে দিয়ে, তাই। ওর সব খাবার দাবার গুছিয়ে দিয়ে এখন এই যে আমি চা খাবো। সকালে চা করেছি, মাকে চা দিয়েছি, কিন্তু আমার চা খাওয়ার টাইম হয়নি, তখন খুবই তাড়াহুড়ো ছিল, বেশিরভাগ দিন তেমনটাই হয়। তারপর এই যে মায়ের আমার মিঠির সবার খাবারগুলো আলাদা আলাদা করে গুছিয়ে রাখলাম। আমি তো মিঠিকে স্কুল থেকে আনতে যাব, তাহলে মায়ের অসুবিধা হবে না, এইভাবে গুছিয়ে রেখে দিয়ে যায় তাহলে মায়ের সুবিধা হয়। তারপর এই যে একেবারে চলে এলাম সন্ধ্যাবেলায়, মাঝে অনেকটা সময় চলে গেছে। সন্ধ্যাবেলা ও এসে বললো একটু ছোলা সেদ্ধ করবে নাকি, তাই বললো ঠিক আছে। দুদিন আগে যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, দেখুন শনিবার ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আজকে সোমবারের মধ্যেই কিন্তু অঙ্কুর বেরোতে শুরু করে দিয়েছে। আর ও আসার সময় যে আতা এনেছে, আতা তো আমার ভীষণ ভালো লাগে। এই সময় কিন্তু আতা বেশ ভালো পাওয়া যায় বাজারে, তো নিয়ে আসে। আর সাথে কলা এনেছে, গ্রীষ্মের সময় নেই, কলাগুলো নিয়ে আসছিল, কলা মানে একদিন আনছিল পরের দিনই পেকে যাচ্ছিলো, কিন্তু এখন শীতের সময় না কলা পাকতে চাইছে না, তো আছে কলা কিছুটা, তাও এই যে নিয়ে এসছে। আর এই সিঙ্গাপুরি কলাগুলো না একটু বেশ পেকে পেকে গেলে খুব মিষ্টি হয়, খেতে বেশ ভালো লাগে। তো ওগুলো ধুয়ে রাখলাম। আর ও একটুখানি মুড়ি মাখা খাবে বললে, তো সবটাও খাবে না, দিলাম। আর আমিও একটু নেব ওর থেকে। আর তারপরে এই যে চা বসিয়ে দিলাম। আর মুড়ি মাখার মধ্যে ছিল ছোলা সেদ্ধ, মূলো কুচি, পেঁয়াজ কুচি, চানাচুর, বিট লবণ আর আচারের তেল। তারপরে যে চা করে নিয়েছি। তো আমাদের আজকে সন্ধ্যাবেলা টিফিন এটাই হলো। তারপর আবার আটা মাখবো, কিন্তু তার আগে আটা শেষ হয়ে গেছে, আটা চালতে হবে। আটা চেলে আটা মেখে তারপর রুটি করব। তারপর টুকটাক কাজ আছে, কিন্তু তার আগে ভিডিও এডিট করে আগে ভিডিওটা পোস্ট করছি, তারপর টুকটাক কাজ সেরে তারপর আবার রাতের খাওয়া দাওয়ার আয়োজন করব, তারপর ঘুম। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, এখন টাটা।